আপনারা হয়তোবা এই কয়দিনে জেনে গেছেন বা যদি জেনে নাও থাকেন তাহলে আমি জানাচ্ছি আপনাদেরকে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরে আম USAID নামে যে একটা সংস্থা আছে যেটার মাধ্যমে পুরো পৃথিবীর সব দেশে যে আমেরিকার সাহায্য সহযোগিতা করে থাকে, সেই USAID থেকে যে সাহায্য সেটা পৃথিবীর সব দেশেই উনি বন্ধ করে দেন। তার মধ্যে একমাত্র ইসরায়েল এবং মিশর এই ২ টা দেশের জন্য তিনি সাহায্য অটুট রাখেন। এছাড়া ভারত বলেন বা পৃথিবীর অন্য যেকোনো দেশ, যত দেশ আছে সব দেশেই কিন্তু উনি যে সাহায্য সহযোগিতার হাত ছিল সেটা বন্ধ করে দেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। কারণ বাংলাদেশের ক্ষেত্রে এমনটা হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা একটা অনেক বড় সমস্যা। তাদের জন্য প্রতি মাসে দেশকে অনেক টাকা খরচ করতে হয়, বছরে তো অবশ্যই। তো এই খরচের সবচেয়ে বড় সিংহভাগ বা বড় অংশটা কিন্তু আমেরিকা থেকে আসে। তো যদি কোনো কারণে ট্রাম্প প্রশাসন এই রোহিঙ্গাদেরকে সাহায্য করার ব্যাপারটা বন্ধ করে দিত, সেটা কিন্তু আমাদের দেশের মানুষের জন্য এবং সরকারের জন্য অনেক বড় একটা বোঝা হতো। তো যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হন, তখন অনেকেই এই ব্যাপারটা তুলেছিলেন যে হয়তোবা আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকানদের সম্পর্ক অতটা ভালো নয়, সেজন্য বাংলাদেশের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তার উত্তরস্বরূপ কিন্তু একটা সংবাদ সম্মেলনে প্রফেসর ইউনূস স্যার বলেছিলেন যে রিপাবলিকান পার্টি তো তার বন্ধু-বান্ধব আছে। যেহেতু আমেরিকাতে যে ৩ টা সবচাইতে সম্মানজনক পুরস্কার আছে, সরকারি পুরস্কার, সেই ৩ টা সম্মানজনক পুরস্কারের ৩ টাই প্রফেসর ইউনূস স্যারের আছে। এবং সেই পুরস্কারটা পাবার জন্য আপনাকে শুধুমাত্র ডেমোক্রেট দলের যে সমর্থক তাদের সমর্থন পেলেই হয় না। রিপাবলিকানদের থেকেও একটা সমান সংখ্যক বা কাছাকাছি সমর্থনের প্রয়োজন হয়। তো সেজন্য তিনি বলেছিলেন যে রিপাবলিকান পার্টিতেও তার বন্ধু-বান্ধব আছে এবং সেটার প্রমাণ তো আমরা দেখলামই। ডোনাল্ড ট্রাম্প প্রায় সব দেশেই তার সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছেন। কিন্তু সেখানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য এত সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় প্রতি মাসে, বছরে, কিন্তু তিনি কিন্তু সেটা অটুট রেখেছেন। এটা অবশ্যই ডক্টর ইউনূস স্যারের একটা কূটনৈতিক সফলতা যে তিনি তার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ব্যবহার করার মাধ্যমে এই সাহায্যের দ্বারটা বাংলাদেশের জন্য উন্মুক্ত রাখতে সমর্থ হয়েছেন। তো অনেক বিষয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সফলতা, ব্যর্থতা, এত কিছুর মাঝখানে যেন আমরা যে এই বিশাল অর্জন, এই ব্যাপারটা যেন ভুলে না যাই এবং আমাদের যে বর্তমানে সরকার, আমাদের যে ছাত্র জনতার সরকার, এটাকে যেন আমরা সবসময় সমর্থন করি, তাদের যেন পাশে থাকি, নির্বাচন করে গা ভাসিয়ে যেন এই অপার সম্ভাবনাটা না হারাই, সেজন্য সবার কাছে অনুরোধ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।